إن الباطل كان زهوقا وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله زوى لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن ملك أمتي سيبلغ ما زوي لي منها آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ইলাশপুর মরহুম হাজী সিদ্দিক আলী কল্যাণ ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার সরেতা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সকলের এশার নামাজ পড়ারও সময় চলে এসেছে। লম্বা চড়া আলোচনা করে আপনাদের বিরক্তির কারণ হব না। অতি অল্প সময়ে সিলেট দুই একটা বার্তা আরজ করে আলোচনা দিতে টানবো ইনশাআল্লাহ। যদিও এশার নামাজে সুন্নত উক্তই মূলত রাতের 1/3 যখন হয় তখন, তবে সুন্নতের ব্যতিক্রম আমল করতে করতে ওই ব্যতিক্রমটাকে স্বাভাবিক মনে হয় আর সুন্নতটাকে অস্বাভাবিক মনে হয়। একটা রাতকে যদি 3 ভাগ করেন, 3 ভাগ করলে যেমন এখনের হিসাব করেন রাত শুরু হয় কয়টায় এবং পরবর্তীতে আবার দিন শুরু হয় কয়টায়, মাঝখানের পুরো সময়টাকে 3 দিয়ে ভাগ করবেন। ভাগ করলে 1 ভাগ যেটা হবে, প্রথম ভাগটা 1/3, 3 ভাগের 1 ভাগ, ওই টাইমটা যখন হয় তখন এশার নামাজ পড়া সুন্নত। কিন্তু আমাদের দেশে আমলটা চলে না। আগে চলতো না, এ কারণে মানুষ আগে ঘুমিয়ে যেত, বিদ্যুৎ ছিল না, রাত জেগে কি করবে, মশা কতক্ষণ মারবে, এজন্য উক্ত হওয়ার পরপরই আজান হতো, জলদি জলদি নামাজ পড়ে ঘুমিয়ে যেত। এখন তো মানুষ আগে ঘুমায় না, 12টা 1টার আগে তো খুব কম লোকই ঘুমায়। কিন্তু সুন্নতের আমলটা আর এখনো মাদ্রাসা মসজিদগুলোতে চলে আলহামদুলিল্লাহ। অধিকাংশ মাদ্রাসার মসজিদে ওই টাইমেই নামাজ পড়ে, তবে এমনি স্বাভাবিক মসজিদগুলোতে এই আমলটা হয় না অধিকাংশ ক্ষেত্রেই। আপনার তো মেশিন আছে, তো পারেন না নাকি? এই অবস্থা কেন? মেশিন ঠিক আছে, আপনাদের মেশিনে সমস্যা না, কিন্তু যাকে বসিয়ে দিয়েছেন গাড়ি চালাতে না পারলে ভালো গাড়ি দিয়ে কি হবে? তো যাই হোক, আমি অতি অল্প সময়ে মৌলিক 2-1টা বার্তা আরজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো, আমরা যারা দামি হতে চাই, সম্মানী হতে চাই, হ্যাঁ দুনিয়ার চোখে না, দুনিয়ার মানুষের চোখে না, রব্বুল আলামিনের চোখে আমরা দামি হব কি দিয়ে, দামি হব কিসের মাধ্যমে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের বরকতে, ইসলামের মাধ্যমে, ইসলামের ওসিলাতে সম্মানিত বানিয়েছেন। ফাইদা বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ, এখন সেই ইসলাম বাদ দিয়ে ভিন্ন যে জিনিসের মাধ্যমে ইজ্জত তালাশ করি না কেন, দ্বিতীয় কোথাও ইজ্জত পাবো না, উল্টো যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন। আজকে এই মাঠে হাজার হাজার যত মানুষ আছেন, আমরা সবাইকে দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে, কিন্তু গতকালও কিন্তু এই মাঠে দাঁড়ালে এভাবে স্পষ্ট দেখা যেত না, আগামীকালও হয়তো যাবে না। আজকে যাচ্ছে কেন? আপনাদের কারো গায়ে বাতি লাগানো আছে বিষয়টা এমনও না, কিন্তু যেখানে যেখানে বাতি লাগানো হয়েছে আপনারা তার কাছে চলে এসেছেন, বাতির আলোয় আপনারাও আলোকিত হয়ে গেছেন। তাহলে আমরা যদি আলোকিত হতে চাই, মাধ্যম একটাই, যেখানে আলো আছে এর ধারে যেতে হবে, আলোকে ধারণ করতে হবে। তাহলে আমরাও ধীরে ধীরে যাব আলোকিত হয়ে। আলোর নামই আল্লাহর দিন, আলোর নামই ইসলাম, আলোর নামই কোরআন, আলোর নামই দিন, আলোর নামই শরিয়াত, আলোর নামই সুন্নাত। সুতরাং যারাই আলোকে ধারণ করবে একমাত্র তারাই আলোকিত হবে। আর যারা ইসলাম বাদ দিয়ে জাহেলিয়াত ধারণ করবে, ঈমান বাদ দিয়ে কুফর ধারণ করবে, তাওহীদ বাদ দিয়ে শিরক ধারণ করবে, কোশ্চিনকালেও তারা পারবে না আলোকিত হতে। কারণ এক অন্ধকারের সাথে আরেক অন্ধকার মিলালে আলো জ্বলে না, উল্টো অন্ধকারের মাত্রা আরো যায় বেড়ে। যুলুমাতুম বাদুহা ফাওকা বাদ। সুতরাং সংস্কার যত সংস্কার হোক দুনিয়ার বুকে, যদি সংস্কার আলোর মাধ্যমে না হয়, বরং এক অন্ধকারের মাধ্যমে আরেক অন্ধকারে সংস্কার হয়, কোশ্চিনকালেও এর দ্বারা না মানবতার উপকার হয়, না বিশ্বে কোনো পরিবর্তন হয়।
তাহলে আলোকিত হতে চাইলে মাধ্যম একটাই, ইসলামকে আঁকড়ে ধরে রাখতে হবে। দ্বীনের জন্য যার অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদাও হবে তত বেশি। আর দ্বীনের জন্য যার অবদান হবে যত কম, আল্লাহর কাছেও তার মান এবং তার মর্যাদা তত কম। সাহাবীগণ প্রতিযোগিতা করতেন দ্বীনের জন্য কার চাইতে কে বেশি অবদান রাখবেন। আরে দুধের বাচ্চা পর্যন্ত নিয়ে হাজির হয়ে যায় রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার কোলের বাচ্চাটাকেও নিয়ে যান না আপনাদের সাথে। আরে কোলের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে, এটা তো যুদ্ধ, এটা ছেলে খেলা না। স্পষ্ট বলছে, ইয়া রাসূলুল্লাহ সবই তো বুঝি, কিন্তু কি করব বলেন, দ্বীনের জন্য আমিও তো কিছু অবদান রাখতে চাই, আমারও তো দিল চাই, আল্লাহর দ্বীনের জন্য আমারও কিছু কোরবানি থাকুক, আমারও কিছু অংশগ্রহণ থাকুক। কিন্তু যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, একজনও ফিরে আসে নাই, ময়দানে শহীদ হয়েছে, তাদের লাশ সেখান থেকে উঠিয়ে আনা হয়েছে। কিন্তু আমিও তো নারী, আমিও তো যেতে চাইলে আমাকে অনুমতি দেবেন না, কি করব, দিল তো মানে না। সুতরাং যা ছিল তাই এনে হাজির হলাম, এই বাচ্চাটাকে নিয়ে যান না। যদিও বুঝি আমার বাচ্চা যুদ্ধ করতে পারবে না, লড়াই করতে পারবে না, কিন্তু এতটুকু তো অন্তত পারবে। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন আগেই বাচ্চাটাকে। জালেম আপনাকে আঘাত করলে আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর এসে, বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে। কিন্তু আমার দুধের বাচ্চার বদৌলতেও, তার প্রাণের কোরবানির বদৌলতেও আপনার প্রাণ তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য। নাবালেগ পর্যন্ত চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকেও একটা সুযোগ দিতে হবে, যাচ্ছেন ময়দানে, আমাকে রেখে যেতে পারবেন না, আমাকেও সাথে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তোমার বয়স হোক, প্রাপ্ত বয়স্ক হও, এরপর তোমার বলতে হবে না আমরাই তোমাকে সাথে নিয়ে যাব ইনশাআল্লাহ, তোমার রিকোয়েস্ট লাগবে না, আমরাই তোমাকে নিয়ে যাব ইনশাআল্লাহ। অবশেষে মাইক উঠলে তো আওয়াজ টানে, ওটাই কি করবেন, আওয়াজ তো টানতেছে। শুরুতে আপনাকে বলে দিয়েছিলাম না, আওয়াজ টানে কেন, টানতো না, ঠান্ডা তাই আমার আওয়াজ টানতো না, আওয়াজ গ্রুপ আমি বন্ধ করে দিচ্ছি। আপনি কল লোকে বিভাগ করছেন, আওয়াজ বন্ধ করে দিচ্ছি। আপনার কথা লাগে মানতে আমার মার্কেট তখন দেখো আপনি হেলা ভাইয়া মার্কেট। নাবালেগ পর্যন্ত বলছে আমাকেও একটা সুযোগ দিতে হবে, আমাকেও সাথে করে ময়দানে নিয়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, তোমার বয়স হোক, তোমার বলতে হবে না, আমরাই তোমাকে সাথে করে নিয়ে যাব ইনশাআল্লাহ। তখন যখন দেখে কোনোভাবেই তার অনুরোধ আল্লাহ রাসূল শুনছে না, অবশেষে সে কৌশল বের করলো, বলল, ইয়া রাসূলুল্লাহ যদিও আমি বয়সে ছোট, কিন্তু যুদ্ধের ময়দানে তো বয়স দরকার না, শক্তি দরকার। তা আমি বয়সে ছোট হতে পারি, শক্তিতে কিন্তু ছোট না। একটা বার আমাকে লড়াই করার অনুমতি দিয়ে দেখেন না, ওই যে ওরে তো নিলেন, ও তো আমার চাইতে বয়সে বড়, ওর সাথে লড়াই করার অনুমতি দেন। যদি আমি কুস্তিতে হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না, আর যদি আমি জিতে যাই আমাকে কেন সুযোগ দেওয়া হবে না। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে তাহলে এক ধাপ লড়াই হয়ে যাক। যেখানে সাহাবীরাও অবাক, কারণ হলো বড় বড় মানুষদেরকে ঠেলে ঠেলে ময়দানে নেওয়া যায় না এই যুগে, আর সেখানে একটা বাচ্চা পর্যন্ত বায়না করছে তাকে নিয়ে যেতে হবেই হবে, কার না কৌতূহল জাগে। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, লড়াই শুরু হবে। ছোটটা গিয়ে বড়টার কানে কানে লড়াই শুরু হওয়ার আগেই একটু করে বলে আসছে, ভাই আমার কথা তো একটা বলেছি, কিন্তু বাস্তবতা তো বুঝি, তুমি বয়সেও বড়, শক্তিতেও বড়, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না। কিন্তু আল্লাহর জন্য একটাবার স্যাক্রিফাইস করা যায় না, আল্লাহর জন্য একটাবার নিজেকে ছোট করা যায় না। আল্লাহর নবী তো তোমাকে অনুমতি দিয়েছেন, নবী তোমাকে কবুল করে নিয়েছেন, তোমার তো কপাল খুলে গেছে। আর আল্লাহ নবী একবার যাকে কবুল করে নেন তাকে পুনরায় রিজেক্ট করেন না। সুতরাং আল্লাহর জন্য একটাবার যদি তুমি ছোট হও তোমার মোটেও লস হবে না, মাঝখান দিয়ে আমারও কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ। এরপর দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে জিহাদের ময়দানে যাব, জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। তো ভাই একটাবার ছোট হবে না। এটা শুনে বড়টারও মন গলে গেল, সে বলল ঠিক আছে
তাহলে লড়াই শুরু হোক, তুই টেনশন করিস না, আমি ব্যবস্থা করছি। লড়াই হলো, দুনিয়ার সবাই দেখলো ছোটটা বড়টাকে হারিয়েছে, বাস্তবে হারাতে পারে নাই, বড়টা নিজের থেকে হার মেনে নিয়েছে। অবশেষে আল্লাহর রাসূল উভয়কে যাওয়ার অনুমতি দিয়েছে। বুড়া সাহাবী পর্যন্ত বায়না ধরছে সন্তানদের কাছে, এই কই যাচ্ছ তোমরা? আব্বাজান জিহাদে যাচ্ছি। আমাকেও নিয়ে যাও, যেতে হবে। এবার বাচ্চারা বলছে, আব্বাজান আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার চলাফেরা করতে কষ্ট হয়। নবী যতদিন ছিলেন তার সঙ্গে শরীক হয়ে জিহাদ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ছিলেন তার সঙ্গেও শরীক হয়ে জিহাদ করেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় এক যুগ শাসন করেছেন, তার সঙ্গেও শরীক হয়ে জিহাদ করেছেন, এখন খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, আর কত? আপনি আপনার জীবনের হক আদায় করেছেন, এখন আমরা আপনার সন্তানরা নওজোয়ান হয়েছি, আপনার পক্ষ থেকে হক আদায় করে দেব ইনশাআল্লাহ, আপনি ঘরেই থাকেন, আমাদের জন্য দোয়া করে দিলেন। বাবা চিৎকার করে উঠলো, এই চুপ থাক তোরা, তোরা আমাকে বসে থাকতে বলিস ঘরের ভেতরে, আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার অনুমতি দেয় না। তোরা কি সূরা তাওবা পড়িস নাই? সূরা তাওবার এই আয়াত কি তোদের মনে নাই? ইনফিরু খিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। হালকা হও আর ভারী হও, বের হয়ে পড়ো ময়দানে, মাল দিয়ে আর জান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে। এবার বলছে, যতদিন যুবক ছিলাম দেহ হালকা ছিল, তখনও ময়দানে গিয়ে লড়েছি, এখন বুড়া হয়েছি, শরীর ভারী হয়েছে, তাতে কি? আল্লাহ তো বলেছে হালকা হলেও যেতে, ভারী হলেও যেতে, সুতরাং আমাকে বসে থাকতে বলে লাভ নাই, আমি যাবই যাব ময়দানে। তোমরা যদি নিয়ে না যাও, প্রয়োজনে যাব অন্য কারো সাথে, কিন্তু আমাকে ফিরায় রাখতে পারবা না। সন্তানরা বলছে, আব্বাজান তাহলে যদি যেতেই হয় অন্য কারো সাথে যাওয়ার দরকার নাই, আমাদের সাথে চলেন, আমরা যতটুকু পারি খেদমত আঞ্জাম দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম নৌপথে সফর, জাহাজে করে যেতে হবে বিশাল দূরের পথ, এরপর গিয়ে লড়াই হবে। সারা জীবনে এভাবে নৌপথে যুদ্ধ করে অভ্যস্ত না। জোয়ানকালে যখন যুদ্ধ করেছে সমতলে করেছে, ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে গিয়ে যুদ্ধ করেছে, কিন্তু এই বুড়া বয়সে এসে নৌজানে যখন উঠলো, শরীর এই ধকলা নিতে পারলো না, এক পর্যায়ে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সন্তানরা তো পেরেশান, এখন কি হবে? জানাজা তো আদায় করলো, কিন্তু বাপরে দাফন করবে কোথায়? এই সমুদ্রের ভেতরে, পানির ভেতরে। কোন সন্তান পারবে নিজের বাপের লাশ ধরে পানিতে ফেলে দিতে? তারা চিন্তা করলো এখন কি করা। ব্যাকেও আসা সম্ভব না, কারণ আবার জিহাদের ময়দান ছেড়ে আসবে, তাও সবাইকে নিয়ে জাহাজ আবার যেখান থেকে রওনা করেছে সেখানে ফিরবে, তাদের বিবেক বাধা দিল। অবশেষে চিন্তা করলো চলতে থাকে, যেখানে মাটি পাবো সেখানে দাফন করে দেবো ইনশাআল্লাহ। একদিন গেল, মাটি পায় না, দুদিন, 3 দিন, মাটি পায় না, যেতে যেতে সপ্তাহ শেষ, তাও মাটি পায় না, কারণ এটা তো সমুদ্রে বের হয়েছে, নদীতে না। 10 দিন পর একটা দ্বীপ তারা খুঁজে পেল, সেখানে গিয়ে জাহাজ নোঙ্গর করলো। তাদের ধারণা ছিল লাশ যেখানে রেখেছে কাছাকাছি গেলে বিকট দুর্গন্ধ বের হবে, আর লাশের কাছে গেলে দেখবে যে পচে গেছে, গলতে শুরু করেছে, কারণ 10টা দিন তো কোনো কম কথা না। আর ফ্রিজিং এর ব্যবস্থা নাই, বরফ নাই, কিচ্ছু নাই, তাহলে এতদিন লাশ থাকে কিভাবে? কিন্তু যখন কাছাকাছি গেল, দূর থেকেই তার অনুভব করছিল এমন এক সুঘ্রাণ আসছে, যেরকম সুঘ্রাণ কোনোদিনও তারা পায় নাই। এরপর যখন কাছে গেল, লাশ দেখে তারা এত অবাক হলো, কোনো পচা নাই, কোনো গলা নাই, বরঞ্চ এখনো পুরো শরীর তাজা আছে। দেখলে মনে হচ্ছে যেন মরেই নাই, ঘুমিয়ে কোনো উত্তম স্বপ্ন দেখছে, মুখের ভেতর এখনো নোরানি হাসি লেগে আছে। এই যে ফিলিস্তিনে গত 1.5 বছরে তুফানুল আকসা, এই লড়াই শুরু হওয়ার পর যাদেরকে শহীদ করা হয়েছে, এই দূর থেকে বসেই তাদের ছবিগুলো শুধু এক নজরে দিলের চোখ দিয়ে তাকায় দেখেন। এমন এমন ব্যক্তি যাদের কারো শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে বুলেটের আঘাতে, কারো হাত উড়ে গেছে বোমার আঘাতে, কারো পা নাই, কিন্তু সেই ক্ষতবিক্ষত দেহের ভেতরেও চেহারাটার দিকে শুধু তাকাবেন। এরপর যদি আপনার দিল কোনো কিছু সাক্ষ্য না দেয়, আমাকে বললেন এই শহীদদের চেহারার ভেতর এমন একটা নূর কাজ করে, মরার পরও তাদেরকে দেখলে এত ভালো লাগা কাজ করে, এত ভালো লাগা কাজ করে, তখন দিল সাক্ষ্য দেয় না আল্লাহর বান্দা মরেও অমর হয়ে আছে, বড় জেতা জিতে গিয়েছে, আমরাই আছি লসে, তারা লসে নাই, কারণ তারা আল্লাহর কাছে নিজের জানটাই বিক্রি করে দিতে পেরেছে। তারা হয়েছে বিক্রেতা, আল্লাহ হয়েছেন ক্রেতা। এজন্য সাহাবীও দেখেন না, শহীদ হতে হতে পর্যন্ত চিৎকার করে বলে, ফুজতু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম, জীবন আমার কাজে লেগে গেছে, জীবন আমার কামিয়াব হয়ে গেছে, কারণ একটা মাত্র জান ছিল, সেটা দিয়ে দিতে পেরেছি আল্লাহকে। হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে? ফরজ গোসল করতে কয় মিনিট লাগে? তো মাথায় আসে নাই, মানে গোসল করবে এরপর যাবে, এমন ভাবে ছটফটানি শুরু হয়েছে ডাক আসার পরে। এমন কি আবু জাহালকে নিধন করেছে কে? এই উম্মতের ফেরাউন বলে আবু জাহালকে, জাস্ট ছোট 2টা বাচ্চা, এমন 2টা বাচ্চা দাড়ি মোচা গজায়নি,
ময়দানের মধ্যে তারা মূল বাহিনীর অংশও না। হঠাৎ করে গিয়ে বুখারীতে হাদিস আছে, আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হঠাৎ দেখি ডান পাশে এক বাচ্চা, বাম পাশে এক বাচ্চা, বদরের ময়দান এমনি পেরেশানিতে। তো ভাবলাম এই দুই বাচ্চার জায়গায় দুইটা যুবক থাকলেও তো আজকে অস্ত্র তো নাই, মাত্র দুইটা তরবারি, 305 জন ময়দানে, বাকি 8 জন অন্যান্য কাজে। তাহলে যদি কিছু যুবকও থাকতো সাথে, তাও খালি হাতে হলে ওদেরকে একটু চাপে ফেলতে পারতাম, এই বাচ্চা দিয়ে কি হবে। তিনি বলেন এগুলো ভাবছিলাম, হঠাৎ করে একটা বাচ্চা আমাকে বলল, চাচা, ও চাচা, আবু জাহালকে একটু দেখায় দেন না। তিনি বলেন অবাক হয়ে গেলাম। ওরে বলার আগে পাশ থেকে আরেক বাচ্চা বলে, না চাচা, আমাকে দেখান, আমাকে, আবু জাহাল লোকটাকে। তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ভাতিজা, আবু জাহালকে দেখে কি কাজ তোমাদের? সে হলো আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার, তাকে দেখে তোমাদের কাজ কি বলো দেখি। সঙ্গে সঙ্গে তারা বলে উঠলো, চাচা, শুনেছি শুনেছি ও আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহর নামে কসম করেছি একবার যদি ওর দেখা পেয়ে যাই, হয়তো ওকে জাহান্নামে পৌঁছাবো, না হলে নিজেরা শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব। কিন্তু ও বা আমরা, যার কপালে আগে মরণ লেখা, মরার আগ পর্যন্ত ওর পিছু তো ছাড়বো না। মাকে বলে এসেছি, মা, আবু জাহালের সাথে বোঝাপড়া করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না। তিনি বলেন, ওদের কথা শুনে আর নিজের উপর কন্ট্রোল করতে পারলাম না, আমি ইশারা দিয়ে দেখালাম, ভাতিজা, ওই যে ঘোড়ার উপর এক আরোহী দেখতে পাচ্ছ, যোদ্ধা, সেই হলো আবু জাহাল, আজকের যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। তিনি বলেন, ইশারা দিতে দেরি, বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না। এমনকি বড় কেউ যদি ছুটে যেত, যেহেতু আবু জাহাল সেনাপতি, আর সেনাপতির প্রোটোকল সবচাইতে বেশি থাকবে, এটাই স্বাভাবিক, কারণ নেতা নেত্রী সেনাপতি এদের উপরে নির্ভর করে বাকি সবকিছু। কর্মী যত লাখ না, যত কোটি থাকুক, নেতা নেত্রী যদি মাইনকে চিপায় গিয়ে ঢুইকা যায়, তাহলে কর্মীদেরও মনোবল থাকে না, তাদেরও মনোবল ভেঙে যায়। আর যদি নেতা নেত্রীরা সামনে থেকেই যে কোনো হালতের মধ্যে অটল থাকে, অবিচল থাকে, এবং তারা নিজেরাই সার্ভাইভ করতে থাকে, তাহলে অন্যদের মধ্যেও যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার আলাদা হিম্মত চলে আসে। এজন্য আল্লাহ রাসূল দেখেন না, বদরের ময়দানে চাইলে কিন্তু সাহাবীদের রেখে নিজে যেতে পারতেন। কেন? কারণ বদরের ময়দান তো অনেকটা বলতে গেলে মরা নিশ্চিত এমন ময়দান। কারণ যে বিজয় আল্লাহ দিয়েছেন পুরো গায়বী বিজয়, পুরো গায়বী বিজয়। কোরআনে সূরা আনফালে আল্লাহ নিজে বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা একটা কাফেরকেও মারো নাই বদরের ময়দানে, একটাকেও না, মেরেছেন আল্লাহ নিজে। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, হে নবী, আপনি যখন ধুলো ছুঁড়ে মেরেছিলেন, আরে আপনি মারেন নাই, মেরেছেন আল্লাহ নিজে। বলে এক মুঠো ধুলো কিভাবে চলে যায় 1000 মানুষের চোখে, সম্ভব কিভাবে? আসলে আপনি মারেন নাই, হাত ব্যবহার হয়েছে আপনার, মেরেছেন আল্লাহ নিজে। তাহলে বাহ্যিকভাবে তো ময়দানটা বড় জটিল ময়দান ছিল। আল্লাহ রাসূল সেজদায় লুটিয়ে পড়ে পর্যন্ত দোয়া করছিল, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তাহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা আমাকে দিয়েছেন সেটা বাস্তবায়ন করেন। হে আল্লাহ, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা আমাকে দান করেন। হে আল্লাহ, আজকে যদি এই ক্ষুদ্র কাফেলা শহীদ হয়ে যায়, এই জমিনে আর কোনোদিনও তোমার ইবাদত হবে না। কে করবে তোমার ইবাদত? ওই রকম লোকই তো বাকি থাকবে না। সুতরাং আল্লাহ, আজকে আমাদেরকে বিজয় ছাড়া ভিন্ন কিছু দিও না। আল্লাহ রাসূল সেজদায় লুটিয়ে পড়ে কাঁদছেন, এত কাঁদা কাঁদছেন, এত রোনাজারি করছেন, পেছন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবীজির পিঠ মোবারকের উপর হাত রেখে বলল, হাসবুক, হে নবী, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছেন। আপনি চিন্তা করেন দোয়ায় কি পরিমাণ ঈমানি শক্তি থাকলে, কি পরিমাণ নূর থাকলে। আরে দোয়া করে একজনে, কিন্তু অন্যদের দিল সাক্ষ্য দেয়, এই দোয়া আল্লাহ ফিরাবেন না, দোয়া কবুল করেছেনই করেছেন। তাহলে আল্লাহর রাসূল নিজে ময়দানে সামনের সারিতে থেকেছেন। হুনাইনের ময়দানে দেখেন না, ময়দান তো খালি হয়ে গেছিল, আল্লাহর রাসূল এবং গুটি কয়েক সাহাবী ময়দানে অটল ছিলেন। এমন ভাবে তীরের বৃষ্টি আসছিল, মনে হচ্ছিল আজকে একজনও বাঁচবে না, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। কিন্তু আল্লাহর নবী ঠান্ডা মাথায় তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করছিলেন। মাথা কতটা ঠান্ডা থাকলে তীরের বৃষ্টির সামনে দাঁড়িয়েও কবিতা বলা যায়। আল্লাহর নবী বলছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি নবী, আমি কোনো মিথ্যক না, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। ময়দান থেকে আমার লাশ যেতে পারে, কিন্তু আমি ময়দান ছেড়ে কিছুতেই পালাবো না। অবশেষে আল্লাহর নবীর হিম্মত দেখে ধীরে ধীরে আবার সবাই এসে একত্রিত হয়েছে, এবং আল্লাহ কিন্তু ঠিকই বিজয় এনে দিয়েছে। তাহলে নেতার উপরে তো নির্ভর করে বাকিদের মনোবল, বাকিদের স্বপ্ন। তো এখন আবু জাহেলের প্রোটোকল তো সবচাইতে বেশি, বড় কেউ যেতে চাইলেও রিচি করতে পারতো না, তার আগে তারা একেবারে কচুকাটা করে ফেলতো। কিন্তু দুইটা বাচ্চা ছুটে আসছে, কারো কল্পনায়ও আসেনি বাচ্চা এসে কি করতে পারে।
কারণ তারা যোদ্ধা না, বাহিনীর সদস্য না। তাহলে বাচ্চা কেন আসবে? বাচ্চা তো বিভিন্ন কারণে আসতে পারে, হয়তো কোনো অনুরোধ নিয়ে এসেছে, আঙ্কেল আঙ্কেল আমার আব্বারে মাইরেন না, আঙ্কেল আঙ্কেল আমার আম্মারে উঠায় নিয়েন না। বাচ্চা আর কি বলবে, এই টাইপের কিছু হয়তো বলবে, পাগলে ভেবেছে, কিন্তু জানে না এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা ওদের কাছে মৃত্যুর পরোয়ানা নিয়ে ছুটে আসছে। কারণ সাহাবীদের সকলের আমল এক ছিল না, স্বাভাবিক, সকলের ইলম এক ছিল না, স্বাভাবিক, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে তারা কেউ পিছিয়ে থাকার লোক ছিলেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী তো অনেক হাদিসই বলেছেন, কিন্তু একটা হাদিস শুনে আমরা এত খুশি হয়েছি, আমরা সব সাহাবী এত খুশি জীবনে দ্বিতীয় কোনো দিন হই নাই। কোন হাদিস শুনে? আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার আখেরাত। আল্লাহ তাআলা এই মহব্বতের মাধ্যমে মিলায় দিবেন তাদেরকে। এমনকি নবী দেখে একদিন এক সাহাবী কাঁদে আর কাঁদে আর কাঁদে। নবী পেরেশান, কিরে এত কাঁদিস কেন? সেই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে সামান্য সময় আপনাকে না দেখলে নিজেকে ঠিক রাখতে পারি না, ভেতরে ছটফট লাগে, অস্থির লাগে, আরে কিছু হয়ে গেল কিনা আমার নবীর, আমার নবী কোথায় আছে, কিভাবে আছে, কষ্ট লাগতে থাকে। তো সেখানে এমনকি কষ্ট এত গভীর আপনি ভাবতে পারবেন না। আল্লাহ নবী নিজে বলে, আরে যদি এই ভয় না থাকতো, এই ভয় না থাকতো যে আমার অনেক সাহাবীর আর্থিক সামর্থ্য নাই, সবাই সব যুদ্ধে যেতে পারবে না, কিন্তু আমি যদি প্রতিটাতে যাই অনেকে হয়তো বেঁচেই থাকতে পারবেন, এই কষ্টে এই দুঃখে হয়তো স্ট্রোক করবে, হয়তো হার্ট অ্যাটাক করবে। যদি এই ভয় না থাকতো আমি মুহাম্মদ একটা জিহাদ থেকেও পিছিয়ে থাকতাম না। কারণ সবাই জানেন জিহাদ হয়েছে অনেক, নবী 27টাতে নিজে থেকেছেন, আরো 47টাতে বাহিনী পাঠিয়েছেন। ওই 47টার ব্যাপারেও নবী বলছেন, যদি এই ভয় না থাকতো যে আমার মহব্বতে আমার কথা চিন্তা করে করে আমার সাহাবীদের বড় কোনো ক্ষতি না হয়ে যাবে, তাহলে আমি মুহাম্মদ একটা যুদ্ধ থেকেও পিছিয়ে থাকতাম না। কিন্তু থাকতে হয় কেন? কারণ আমারও এত টাকা নাই সবার জন্য আমি যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দেব। কারণ যুদ্ধে যেতে চাইলে বাহন লাগবে, অস্ত্র লাগবে, ন্যূনতম প্রস্তুতি তো লাগবে, আর তাদেরও এমন কিছু নাই তারা আমার সঙ্গে শরীক হবে। তো নবী দেখছে সাহাবী কাঁদছে, নবী বললেন, কেন কাঁদছো? জবাব দিল, আপনাকে না দেখে একটু থাকতে পারি না। তাহলে যখন জান্নাতে যাবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাবেন কত উপরের জান্নাতে, আর আমরা দুর্বল ঈমান দুর্বল আমলের লোক, আমরা থাকবো কত নিচের জান্নাতে। তো জান্নাতে গিয়ে আপনাকে না দেখে থাকবো কিভাবে? যেই জান্নাতে আমি নবীর সোহবত পাবো না, ওই জান্নাত আমার জন্য আরামের জায়গা হবে কিভাবে? ওই প্রেক্ষাপটে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছিলেন, ওয়া ইউতিল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। টেনশন কইরো না। নবী ওই আয়াত শুনিয়ে তাকে বলে দিলেন, আনতা মা মান আহবাবতা, আরে ভয় নাই তোমার, তুমি যাকে মহব্বত করেছো তারই সঙ্গী হবা। আর প্রসঙ্গক্রমে তারা শুনে রাখেন যারা মহব্বত করেছেন কাফেরদেরকে, মুশরিকদেরকে, নাস্তিকদেরকে, বেঈমানদেরকে, পাপিষ্ঠদেরকে, চুলও তাদের মতো, মুখও তাদের মতো, কাপড় চোপড়ও তাদের মতো, চলাফেরাও তাদের মতো, কথাবার্তা আচরণ উচ্চারণ তাদের মতো, রাজনৈতিক আদর্শও তাদের মতো, অর্থনৈতিক আদর্শও তাদের মতো, বিচার আচরণও তাদের মতো, সবই তাদের মতো। আপনিও প্রস্তুত থাকেন তাদের সাথে হাসরে একত্রিত হওয়ার জন্য। কারণ উভয় ক্ষেত্রেই তো এটা হবে, উভয় ক্ষেত্রেই তো হবে। মুমিন তো সব ক্ষেত্রে আল্লাহকেই ধরে রাখবে, হুকুম চলবে আল্লাহর, তরিকা চলবে রাসূলের। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুম মানে আল্লাহর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তরিকা মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটাই তো কালেমার কথা। লা ইলাহা, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড, কোন মাবুদ নাই, কোন রব নাই, কোন খোদা নাই, ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ, দ্বিতীয় কেউ নাই। এই কালেমা যখন পড়ে জীবনের সব ক্ষেত্রে নিজেরা আল্লাহর গোলামি বানিয়ে ছাড়ে। আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তো তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তো তিনি, আমার হজের রব যিনি, আমার পার্লামেন্টের রব তো তিনি, আমার যাকাতের রব যিনি, আমার কোর্ট কাচারির রব তো তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে প্রতিটা সেক্টরের রব তো একমাত্র তিনি। যে মানবে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, যে মানবে না তার মুখে কিভাবে সাজে? দুই বাচ্চা গেল, অন্যরা সিরিয়াস হলো না। এখন গিয়ে দেখে আবু জাহাল তো অনেক উপরে, কারণ অ্যারাবিয়ান হর্স বাংলাদেশের কাঙ্গাল ঘোড়া না। অ্যারাবিয়ান হর্স তো এত উঁচু, আপনাদের অনেকের মাথায় ওর পিঠ পর্যন্ত হবে না, মানে আপনার মাথার চাইতে ওইটার পিঠ উঁচু, আর এরা তো বাচ্চা ছোট মানুষ। তাহলে আবু জাহাল তো সেই ঘোড়ারও পিঠে, নাগাল পাবে কিভাবে? আর পায়েটায় মারলে তো আর কাজ হবে না, আবু জাহাল তো মরবে না। আবু জাহালকে তো মারার জন্য তারা এসেছে। এখন আবু জাহাল তো ধরা ছোঁয়ার বাইরে, এখন কি হবে? হাতেও তো সময় নাই, কারণ হলো অন্যরা কিন্তু টের পেলে কচুকাটা করে ফেলবে। ওরা কিছু বুঝে ওঠার আগে একজন গিয়ে ঘোড়ার পায়ে কোপ মেরে দিল।
পায়ে যখন কোপ মারলো, ঘোড়ার পা কেটে আলাদা হয়ে গেল। ঘোড়া লাফ দিতে গিয়ে আর ব্যালেন্স করতে পারলো না, ঘোড়া ঠাস করে জমিনে পড়ে গেল। আবু জাহাল বসা ছিল উপরে, ও ছিটকে গিয়ে পড়লো। আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে খাট যা করার তা করে দিল। এখন অন্যরা কি আর ছেড়ে দিবে ওদেরকে? বাচ্চা হোক আর বড় হোক, বাচ্চাদের পেছনেও বুড়ারা লাগতে পারে। কখন? যদি গদির প্রশ্ন ওঠে। গদির প্রশ্ন উঠলে নিজের হাঁটুর বয়সী বাচ্চা পোলাপান, নিজের নাতি বা নাতির চাইতেও ছোট পোলাপান, এদের বিরুদ্ধেও মানুষ লাগতে পারে। কারণ গদির লোভ বড় কঠিন লোভ, এই ক্ষেত্রে কোনো ছাড়াছাড়ি চলে না। তো এখন যখন ওই ক্ষেত্রে এই কাহিনীটা হলো, অন্যরাও তো দেখলো চোখের সামনে নেতা শেষ। যদিও চূড়ান্ত মরে নাই, মরার কাছাকাছি গিয়েছে, মানে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছে, ফাইনাল স্টেপটা শুধু বাকি আছে। ওই ফাইনাল স্টেপ আবার সম্পন্ন করেছিলেন এই মুআজ আর মুআওয়াজ না, বরং আরেক সাহাবী, এই উম্মতের অন্যতম শ্রেষ্ঠ মুফতি ফকিহ, যার নাম আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি গিয়ে আবু জাহেলের কল্লা কেটে এনে নবীর সামনে হাদিয়া দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে নিয়ে এসেছি। যদিও কল্লা কাটতে গিয়ে একটু ঝামেলায় পড়ে গিয়েছিলেন, কারণ কল্লা কাটতে গিয়েছেন, বুকের উপর চড়ে বসেছেন। আবু জাহেল বলে, শোন শোন শোন, কল্লা কাটবি কাট, কিন্তু উপর দিয়া কাটিস না রে, নিচ দিয়া কাট। তিনি টেনশনে পড়ে গেলেন, এটা আবার কি বলে? উপর দিয়া কাটলেও মরবে, নিচ দিয়া কাটলেও মরবে, মাঝখান দিয়া কাটলেও মরবে, তো নিচ দিয়া কাটতে বলে কেন? আবু জাহেল বলে, কিচ্ছু বোঝো না, নিচ দিয়া কাটলে কল্লাটা বড় দেখা যাবে। সবগুলো কল্লা যখন একসাথে রাখা হবে, দূর থেকে নজরে আসবে, ওই দেখা যায় কল্লা, ওই আমাদের নেতার কল্লা। আলাদা একটা ভাব থাকবে, শরীরের মধ্যে একটা কারেন্ট চলে আসবে। তাহলে মরার পরেও যাতে আমার ভাব থাকে, এই জন্য কল্লা কাটার সময়ও কাইটো তোমরা নিচ দিয়ে। কি আজীব অহংকার মানুষের! অহংকারের কোনো শেষ নাই। মরবে তো মরবে, কিন্তু মরার সময় কল্লাটা নিচ দিয়ে কাটার এক আজীব স্বপ্ন দেখতে দেখতে মরে। তো এখন দেখা গেল ওই যে বাচ্চা আবু জাহেলকে শেষ করলো, এবার অন্যরা তাদের সাথে যুদ্ধ লাগিয়ে দিল। তারাও লড়াই চালিয়ে যাচ্ছে বিড়ার মতো করে। আরে বাচ্চা মানুষ, তাও কোনো থেমে থাকার নাম নাই, লড়াই চালিয়ে যাচ্ছে বড়দের বিরুদ্ধে। হঠাৎ করে একজনের একটা কোপ লেগে গেল হাতের মধ্যে, এমন ভাবে কোপ লাগলো হাতের হাড্ডিও কেটে গেছে। কিন্তু পুরো হাতটা দুই টুকরা হয়ে জমিনে গড়িয়ে পড়ে নাই, চামড়া আর গোশতের সাথে সামান্য ভাবে ঝুলে আছে। পুরা হাত কাটা শেষ, অল্প একটুর সাথে ঝুলে আছে। হাতটা পরেও না। এখন আল্লাহর বান্দার তো লড়াই করতেও ঝামেলা হচ্ছে, কারণ এক হাত দিয়ে লড়াই চালাতে হচ্ছে। লড়াই না চালালে তো হাত গেছে, এবার কল্লাও যাবে, লড়াই তো করতেই হবে। কিন্তু এখন হাতটার জন্য বড় ঝামেলা হচ্ছে। একদিকে তো রক্ত পড়ছে, আর রক্ত যত গড়িয়ে পড়ে শরীর তত দুর্বল হতে থাকে। আরেকদিকে এভাবে যদি একটা কাটা হাত নড়তে থাকে, যে কেউ আনইজি ফিল করবে, এটা অস্বাভাবিক লাগবে তার কাছে, লড়াইটাও স্বাভাবিকভাবে সে করতে পারবে না। আর একটা ঝামেলা হলো, কোন জায়গায় যদি কাটে, চামড়াও যদি ওঠে, দেখবেন এখানে টাচ লাগলো কলিজায় মোচড় দিয়া ওঠে, স্বাভাবিক ব্যাপার। তো হাত যখন কাটা, যেই কয়বার নড়বে, ভেতরে দরদ হবে নাকি হবে না? তো সেও চিন্তা করছে, এভাবে তো বেশিক্ষণ আমি টিকতে পারবো না, মনোবল থাকবে না। চিন্তা করলো, হাত তুই এবার আমার জিহাদের পথে বাধা হচ্ছিস, ঠিক আছে, তরে আর আপাতত লাগবে না। জমিনের উপর হাতটা রাখলো, পা দিয়ে পাড়া মারলো, এদিক থেকে একটা জোরে টান মারলো, হাতটা শরীর থেকে আলাদা হয়ে গেল। বাকি হাত দিয়ে বীরের মতো জিহাদ চালিয়ে যেতে থাকলো। এগুলোকে কি দিয়ে ব্যাখ্যা করবেন আপনি? এগুলো আকল দিয়েও ব্যাখ্যা করা সম্ভব না। আর ইশকের খেলা, মহব্বতের খেলা, যার সামনে পৃথিবীর কোনো বাধাই চলতে পারে না। জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের পক্ষ থেকে নিযুক্ত এক সেনাপতি ছিলেন। এক জিহাদের ময়দানে ডান হাতে নবীর দেওয়া পতাকা, নবীর দেওয়া ঝান্ডা উঁচু করে রেখেছিলেন। ওই যুগে যতক্ষণ ঝান্ডা উঠতে থাকবে, ততক্ষণ লোকে লড়াই করবে। যদি ঝান্ডা পড়ে যায়, লড়াই থামিয়ে দিবে। কারণ ঝান্ডা পড়ার মানে হলো হয়তো হেরে গেছে, না হলে সন্ধি করেছে, না হলে কিছু একটা হয়েছে, মানে লড়াই আপাতত হবে না। তো তিনি ডান হাত দিয়ে ধরে রেখেছেন। এক জালেম এসে এক কোপ মারলো, ডান হাতটা কেটে গেল, চোখের সামনে হাতটা গড়িয়ে পড়ছে। তিনি চিন্তা করলেন, হাত গেলে যাক, তো নবীর দেওয়া কালে নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়বে, এটা তো মেনে নেওয়া যায় না। বাম হাত দিয়ে পতাকাটা ধরে ফেললেন। এবার জালেম আরেকটা কোপ মারলো, বাম হাতটাও কেটে গেল। কিন্তু বাম হাত কেটেছে, তবুও তার দিল ভাঙছে না। আরে হাত এটাও গেছে, যাক, নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়তে দেব না। এবার এই দুই হাত কাটার পরে যে বাকি অংশ আছে, এটা দিয়ে বাহুর বন্ধনে পতাকাটাকে আগলে ধরলো, তবুও জালেমের মন গলল না। এমন জোরে চূড়ান্ত আঘাত করলো, আল্লাহর বান্দা শহীদ হয়ে গেলেন। তো যতক্ষণ দাঁড়ানো ছিলেন, নবীর দেওয়া পতাকা গড়িয়ে পড়তে দেন নাই, তিনিও দাঁড়ানো, পতাকাও দাঁড়ানো। অবশেষে যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, আর এক সাহাবী এসে পতাকাটা নিজের হাতে উঠিয়ে নিল। এই যে তিনি কোরবানি দিলেন, জাফর রাদিয়াল্লাহু আনহু হলেন আলী রাদিয়াল্লাহু আনহু ভাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে সাহাবীদেরকে যখন এই ঘটনা শোনালেন, কারণ জিবরিল আমিন তাকে এসে জানিয়ে দিয়েছিলেন, ওই সময় আল্লাহ নবী বলেন, আরে তোমরা শোনো, আমি দেখেছি আমার জাফরকে
আল্লাহ তাআলা তার দুটো হাতের বদৌলতে জান্নাতে তাকে নিয়ে গিয়ে দুটো ডানা উপহার দিয়েছে। আমি দেখেছি ইয়াতিরু বিজানাহিহি ফিল জান্নাহ, সে তার দুটো ডানা মেলে মেলে এবার জান্নাতে উড়ে বেড়াচ্ছে। কারণ সে আল্লাহর জন্য দুটো হাত দিয়েছে, আল্লাহ তাকে ডানা দিয়েছে। এজন্য তারা জীবন দিয়েও তৃপ্তি মিটত না, এক জীবন দিয়েও তাদের তৃপ্তি শেষ হতো না। ওই সাহাবী, তাকে ফেলা হবে ড্যাগের ভেতর, এমন ড্যাগ যেখানে তেলগুলো টকবক করে ফুটছে। কিছুক্ষণ আগে তার দুই সাথীকে ফেলা হয়েছে, একজনও ফিরে আসে নাই, জায়গায় শহীদ হয়ে গেছে। এবার তার পালা, তিনিও জানেন ফেললে পরিণতি কি হতে পারে। খ্রিস্টান বাদশা এবার তাকিয়ে দেখছে ওই সাহাবীর চোখ গড়িয়ে 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 পানি পড়ছে, মানে তিনি কাঁদছেন। সেই খ্রিস্টান বাদশা বলছে, কি রে এখন কাঁদিস কেন? এত মারলাম তাও খ্রিস্টান হলি না, এত লোভ দেখালাম তাও তুই ধর্ম পাল্টালি না, এখন কাঁদিস কেন? মৃত্যুর ভয়ে? চোখের সামনে মৃত্যুকে দেখে ভয় লাগছে? ঠিক আছে, বাদ দে, এখনো সময় আছে। মোহাম্মদকে ভুলে যা, খ্রিস্টান হয়ে যা। আমি তোরে মারবো না, কারণ তোর মতো যোগ্য সেনাপতি আমার দলে চলে আসলে আমার বাহিনী শক্তিশালী হবে, আমার অনেক লাভ হবে। সেই সাহাবী চিৎকার করে উঠলেন, এই চুপ থাক জালেম, তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম, আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না। আমি তো কাঁদছি আফসোসের কারণে, একটা মাত্র প্রাণ কোরবান করতে পারছি আল্লাহর পথে। এত সামান্য পুঁজি নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখে? আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন এত সামান্য পুঁজি নিয়ে যাচ্ছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ কি এটা কবুল করবে? আল্লাহ কি আমাকে জান্নাত দেবে? এই ভয়ে, এই আফসোসে, এই আশঙ্কায় আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। না হলে ভাবিস না মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে, তো এক জীবন দিয়েও তাদের তৃপ্তি হয় না, আফসোস করে আরো জীবন যদি দিতে পারতো। এমনকি শাহাদাত তো সেই মধু, আল্লাহ নবী পর্যন্ত একবার পান করতে চান না, বারবার পান করতে চান। সহিহ মুসলিমে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লা ওয়াদিতু আন আগযুয়া ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল সুম্মা আগযুয়া ফাউকতাল। আল্লাহ রাসূল বলেন, আমার বড় ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে থাকবো, অবশেষে শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ হব, আবার যুদ্ধ করতে থাকবো, আবার শহীদ হব। এই হাদিস বিভিন্ন সনদে আছে, বিভিন্ন বর্ণনায়। এর মধ্যে এখানে আগজুয়া মানে জিহাদের কথাটা স্পষ্ট আছে, জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব, আবার হায়াত পেয়ে আবার জিহাদ করতে করতে জান দিব। এমনকি বুখারীতে আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, যেটাকে আপনারা অনেকে বদদোয়া মনে করবেন, তিনি করতেন দোয়া, আপনার কাছে মনে হবে বদদোয়া। ওমর বলতেন, হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদি মরণ দান করেন। আমিও যদি হাত তুলে বলি না, আল্লাহ আমাদের সবাইকে শহীদি মরণ দান করেন, দেখবেন আমিনের ভলিউম কমে গেছে। আগের বাক্য আর পরের বাক্যর চাইতে আমিনের ভলিউম কমে গেছে। এরা চিন্তা করবে, হুজুরকে আনলাম একটু ভালো দোয়া দেওয়ার জন্য, হুজুর দেখে আমাদের বদদোয়া দিয়ে চলে যাচ্ছে। এই দোয়াই করে না পাবলিক ভয়ে। শাহাদাতের দোয়া জীবনে কয়দিন করেছেন? রাসূল যদি করতে পারে, ওমর যদি করতে পারে, আপনি কেন করেন না? এটাই তো জবাব দিবে। আরে শহীদ হলে কষ্ট তো আমার হবে, আপনার হবে? ওয়াজ করা সোজা, ব্যথা যখন হবে সেখানে তো এসে ভাগ বসাবেন না। সুতরাং আমরা এমন কিছু করতে রাজি না যাতে আমাদের ব্যথা হবে, বেদনা হবে। অথচ শহীদ জান্নাতে গিয়েও দুনিয়ায় ফিরে আসতে চাইবে, জানেন না সবাই? আর কেউ ফিরতে চাইবে না, দ্বিতীয় কেউ না, কিন্তু শহীদ বলবে, আল্লাহ বেশি না, অন্তত 10টা বার ফিরায় দাও না। কেন? শাহাদাতের মধু আবারও পান করবে বলে। যেই জান্নাতে রবের দিদার আছে, যেই জান্নাতে আমার নবীর সোহবত আছে, যেই জান্নাতে হুর আছে, গেলমান আছে, মদের নহর, রেশমের পোশাক সব আছে, ওই জান্নাত পর্যন্ত ছেড়ে আসতে চাইবে আর একবার শাহাদাতের মধুপান করবে বলে। তো জান্নাতে গিয়েও লোভ ছাড়তে পারলো না, আর আমি আপনি দুনিয়ায় বসেও লোভ আনতে পারলাম না। এজন্য আমার প্রথম থেকে শেষ বাক্য এবং বার্তা মূলত একটাই, সেটা হলো আল্লাহর দ্বীনের জন্য অবদান হবে যত বেশি, আল্লাহর কাছে দাম হবে তত বেশি। মোহাম্মদ বিন কাসেম 18 বছর বয়সে যদি হিন্দুস্তানের জমিনে এসে দ্বীনের পতাকা উড়িয়ে যেতে পারেন, আপনার বয়স কত হয়েছে? মুআজ আর মুআওয়াজ দাড়িমোচ গজানোর আগে যদি উম্মতের ফেরাউন আবু জাহেলের সাথে বোঝাপড়া চূড়ান্ত করতে পারে, আপনার তো দাড়িমোচ বহু আগেই গজিয়েছে। যদিও গজানোর পর নিজে শহীদ করেছেন, সেটা ভিন্ন আলাপ, বাকি আল্লাহ তো দিয়েছিলেন আপনাকে, নিজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাহলে তারা যদি পারে, আমাদেরও পারা লাগবে নাকি লাগবে না?
সাহাবীরা জান্নাতে সুসংবাদ প্রাপ্ত হয়েও এত কোরবানি দেন, দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহুম শুনেও তো কোরবানি দেন, আমি আপনি কেন দেব না? সুতরাং আজকের সর্বশেষ কথা আমার এটা, সেটা হলো আল্লাহর সঙ্গে আজকে অঙ্গীকারাবদ্ধ হন। এই মাহফিল থেকেই দিলের মধ্যে এই তামান্না লালন করতে শেখেন, সেটা হলো আল্লাহ একটা মাত্র জীবন তো দিয়েছো, আর বড় একটা অংশ চলে গেছে। মোমবাতি যেমন জ্বলতে থাকে আর গলতে থাকে, আমারও জীবন চলছে আর ধীরে ধীরে গলে গলে শেষ হয়ে যাচ্ছে। জানি না হায়াতে আর কয়দিন বাকি আছে। আল্লাহ যেই কয়দিনে থাক না কেন, আমাকেও তোমার দ্বীনের জন্য একটু অবদান রাখার তৌফিক দিও। কারণ ইসলাম তো বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক, কিন্তু আমি কিভাবে বিজয়ী হব ইসলাম ছাড়া? আমি এগোতে চাইলে ইসলামের সাথেই তো এগোতে হবে। ইসলামের যত কাছে আসব আমিও তো তত যাব এর আলোয় আলোকিত হয়ে। সুতরাং আল্লাহ, যতদিন এই দেহে প্রাণ আছে, প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, হকের পক্ষে বাতিলের বিপক্ষে তোমার তৌফিকে আমার আমরণ, লড়াই, সংগ্রাম আর জিহাদ চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। কারণ ইসলাম জিন্দা होता है हर करबला के बाद, ইসলাম জিন্দা होता है हर बदर के बाद। ইসলাম বিজয়ী হবেই তো কাউকে না কাউকে জামানার বেলালও তো হতে হবে, জামানা সুমাইয়াও তো হতে হবে, নাকি হওয়া লাগবে না, এমনি এমনি চলে আসবে? তাহলে আমরা জামানার খালেদ বিন ওয়ালিদও হতে রাজি, জামানার বেলালে হাবশিও হতে রাজি, আমরা জামানার ওমর ইবনুল খাত্তাব এবং আমির হামজাও হতে রাজি, আমরা জামানার হুসাইনও হতে রাজি। দ্বীনের জন্য লড়াই করতেও রাজি, দ্বীনের জন্য রক্ত ঝরাতেও রাজি। তয়েফা আমাদের সামনে, বদরে আমাদের সামনে, সবই আছে আমাদের সামনে। সুতরাং বাতিলের হাতে এই কল্লা কাটা যেতে পারে, তো যতদিন বেঁচে আছি কল্লা নত হবে না আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে। এই একটা চেতনা যদি দিলে ঢোকাতে পারেন, দুদিন আগে না হলেও দুদিন পরে পরিবর্তন আসবেই আসবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। আর যেই জমিনে শহীদের রক্ত ঝরে, সেই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে। তা আমরা উভয় হালতের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ। শাহাদাত है मतलूब मकसूद मोमिन, ना माले गनीमत न किश्वर कुशाई, फना फिल्लाह की तह में बका का राज मुजमर है। जिसे मरना नहीं आता, जिसे मरना नहीं आता, उसे जीना नहीं आता। वमा अलैना इल्ला अल बलागुल मुबीन। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।